আছে? কি আছে এখানে? এ তো কোনো সাধারণ আলো নয়। এমন আলো আমার এই ম্যাজিক গ্লোবে আমি আগে কখনো দেখিনি। এ নিশ্চয়ই দুর্লভ, বহু মূল্যবান কোন রত্ন থেকে বিচ্ছুরিত হচ্ছে। না না না, অন্য কারো হাতে এই রত্ন যাওয়ার আগে আমাকেই তা অর্জন করতে হবে, হবেই। আর এই কাজে আমাকে সাহায্য করবে আমার এই ম্যাজিক চশমা। এই ম্যাজিক চশমার সাহায্যে আমি জানতে পারবো এই আলো পৃথিবীর কোথা থেকে আসছে। পেয়েছি পেয়েছি পেয়েছি, সেই রহস্যময় আলোর সন্ধান আমি পেয়েছি। হয়তো ওই জঙ্গল থেকে ঠিকরে বের হচ্ছে সেই আলো। আমাকে এক্ষুনি ওই জঙ্গলে নামতে হবে, এক্ষুনি। আলোটা এই জঙ্গল থেকেই আসছিল, কিন্তু কোন দিক থেকে সেটা তো বুঝতে পারছি না। দেখি একবার হাতি আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু আমাকে যে এই জঙ্গলেই থাকতে হবে ওই দুর্লভ মূল্যবান রত্নকে খুঁজে বের করবার জন্য। কিন্তু কি করে থাকবো আমি? হাতিরা যদি আমাকে দেখে রেগে যায় তখন তো মহা বিপদে পড়তে হবে। না 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 না, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার জঙ্গলে থাকাও হয় আর কেউ আমার আসল রূপ না দেখতে পায়। কি হয়েছে স্যারকে? তুই এত হাঁপাচ্ছিস কেন? জানো লজেশ দাদা, আমি এখানে আসার পথে কি দেখলাম? কি দেখলি তুই? দেখলাম আমাদের ফুলপাহাড়ির নদীর ধারে অনেক লোক জড়ো হয়েছে। কেন জানি না, কিন্তু ওই লোকগুলো কেউই আমাদের ফুলপাহাড়ির নয়। কেন এসেছে, কোথা থেকে এসেছে কিছুই জানি না। ব্যাপারটা কি বলো তো লজেশ দাদা? চলো তো একবার গিয়ে দেখে আসি আমাদের ফুলপাহাড়ির নদীর ধারে ওরা কেন এসেছে। হ্যাঁ চল। সত্যি তো, এরা তো কেউ আমাদের ফুলপাহাড়ির নয়। লজেশ দাদা, তুমি ওদের সঙ্গে গিয়ে বরং কথা বলো, আর জানো তো আসলে ব্যাপারটা কি। ঠিক আছে ভুতু, আমি এক্ষুনি সবকিছু জেনে আসছি। আপনারা কারা, কোথা থেকে এসেছেন কাকু? সবই আমাদের ভাগ্য, বুঝলে খোকা, সবই আমাদের ভাগ্য। ভাগ্যের দোষেই নিজেদের ভিটে মাটি ছেড়ে আমরা এই নদী ধারে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে এসেছি। কেন, কি হয়েছে? আরে বাবা, দামাল হাতির তাণ্ডবে আমাদের সুন্দর কৃষি রাজ্যের একটা বাড়িও আস্ত নেই। শুধু কি আমাদের ঘর বাড়ি, হাতির তাণ্ডবে মাঠের সব ফসলও নষ্ট হয়ে গেছে। রাজামশাইয়ের কত সেনা মারা গেছে হাতির পায়ে চাপা পড়ে। এখন যে আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। তার মানে আপনারা সবাই সুন্দর কৃষি রাজ্যের প্রজা? হ্যাঁ খোকা। কিন্তু হাতিরা হঠাৎ এমন তাণ্ডব করছে কেন? জানি না, কিন্তু এটুকু জানি যে দেখতে দেখতে আমাদের স্বপ্নের সুন্দর কৃষি রাজ্য কেমন শ্মশান হয়ে গেল। কাঁদবেন না কাকু, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনারা আবার সবাই সুন্দর কৃষি রাজ্যে ফিরে যেতে পারবেন। তোমার কথাই যেন সত্যি হয় খোকা,
তোমার কথাই যেন সত্যি হয়, সত্যি হয়। তার মানে হাতির তাণ্ডবের ভয় ওনারা সবাই সুন্দরকেশী রাজ্য ছেড়ে পালিয়ে এসে আমাদের ফুলপাহাড়ি নদীর ধারে আশ্রয় নিয়েছে। কিন্তু হাতি বন্ধুরা হঠাৎ এরকম করছে কেন? ওদের তো থাকার জন্য জঙ্গল আছে, তাহলে জঙ্গল ছেড়ে ওরা বেরিয়ে এসে এরকম কেন করবে? এমন তো হওয়ার কথা নয়। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে, আর সেটাই তো আমাকে খুঁজে বের করতে হবে। আর তার জন্য সবার আগে আমাদের কথা বলতে হবে সুন্দরকেশী রাজ্যের রাজামশাইয়ের সঙ্গে। কেন কেন সুন্দরকেশী রাজ্যের রাজামশাইয়ের সাথে কথা বলতে হবে কেন? দেখ গাব্বু, রাজার কাছে রাজ্যের সব খবর থাকে, তাই সবার আগে ওনার সঙ্গে কথা বলাটা খুব দরকার। একদম ঠিক বলেছিস ভূতু, একদম ঠিক বলেছিস। কিন্তু আমরা সুন্দরকেশী রাজ্যে যাব কিসে করে? কেন? ম্যাজিক কার্পেটে করে। কখন যাবি? এক্ষুনি, কারণ সময় যত চলে যাবে সমস্যাও ততই বেড়ে যাবে। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের সুন্দরকেশী রাজ্যে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ভূতু, এইটাই কি সুন্দরকেশী রাজ্যের রাজপ্রাসাদ? হ্যালো জয়দাদা, তা না হলে ম্যাজিক কার্পেট আমাদেরকে নিয়ে এই রাজপ্রাসাদের ওপর নামাতো না, কারণ আমার ম্যাজিক কার্পেট কখনো জায়গা চিনতে ভুল করে না। এবার আমাদের রাজসভায় গিয়ে রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে হবে। চলো তোমরা। সবই তো শুনলে তোমরা। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলা দরকার। কি কথা রাজামশাই? আমাদের সুন্দরকেশী রাজ্যের জঙ্গলে বাঘ, সিংহ বা এরকম কোনো হিংস্র পশু থাকে না। তাই কোনো হিংস্র পশুর ভয়ে যে হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে এমন নয়। আর জঙ্গলে হাতিদের খাবারেরও তো কোনো অভাব নেই। তাহলে কেন হাতিরা এভাবে লোকালয়ে বেরিয়ে এসে তাণ্ডব চালাচ্ছে রাজামশাই? সেটা তো আমার কাছেও একটা বড় প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের সমাধান করা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার মন আর শরীর দুটোই আজ বড় দুর্বল হয়ে পড়েছে। আমার সুন্দরকেশী রাজ্যের আর কোনো আশা নেই, আর কোনো আশা নেই। এত ভেঙে পড়বেন না রাজামশাই, আমরা আপনার সুন্দরকেশী রাজ্যকে এই বিপদ থেকে রক্ষা করব। কিন্তু তোমরা যে অনেক ছোট, আমার বীর সেনারা যেখানে পারলো না, সেখানে তোমরা কি করে এই হাতির তাণ্ডব থেকে আমাদের রাজ্যকে উদ্ধার করবে? না না না, এই অসম্ভব, এ তোমরা পারবে না। এই অসম্ভবকে আমরা সম্ভব করতে পারবো রাজামশাই, শুধু আমাদের একবার সুযোগ দিন। ঠিক আছে, এত করে যখন বলছো, তখন তোমরা একবার চেষ্টা করে দেখো এই হাতির তাণ্ডব থেকে আমাদের রাজ্যকে বাঁচাতে পারো কিনা। আর যদি পারো, তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। ধন্যবাদ, ধন্যবাদ রাজামশাই। এখন তোমরা আমার রাজ অতিথিশালায় গিয়ে বিশ্রাম করো, আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করছি। আরে গাব্বু, একটু আস্তে খা, গলায় বিষম লাগবে যে। আমাকে নিয়ে তোকে এত না ভাবলেও হবে স্যারকে। আমাকে এখন খেতে দে, তুইও খা। লজেন্স দাদা, চলো আমরা একবার জঙ্গল থেকে ঘুরে আসি। হ্যাঁ চল ভূতু। গাব্বু, এসারকে তোরা খেয়ে একটু বিশ্রাম করে নে। কোথায়? এখনো তো কোনো হাতির দলকে জঙ্গলে দেখতে পেলাম না ভূতু। তাহলে কি ওরা এর মধ্যেই আবার সবাই দল বেঁধে লোকালয়ে চলে গেছে তাণ্ডব করার জন্য? বুঝতে পারছি না গো, চলো তো জঙ্গলের আরেকটু ভেতরে গিয়ে দেখি। ওই দেখ ভূতু, একদল
চল হাতি আমাদের দিকেই আসছে। চল চল ভূতু চল, এখান থেকে আমরা পালাই। হাতিরা খেপে গেলে কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হবে আমাদের। আমি থাকতে হাতি বন্ধুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ফুসফুস ফুস লেবেনচুস, ম্যাজিক বেলুন ও ম্যাজিক বেলুন, তুমি আমাদের ঘিরে ফেলো তো প্লিজ 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 প্লিজ। হাতি বন্ধু, হাতি বন্ধু, তুমি এই ম্যাজিক বেলুন কিছুতেই ফাটাতে পারবে না। তার চেয়ে বরং ভালো এসো আমরা কথা বলি। ও, তুমি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছো বুঝি? ঠিক আছে ঠিক আছে, আমরা এই ম্যাজিক বেলুন থেকে বেরিয়ে আসছি। ফুসফুস ফুস লেবেনচুস। হাতি বন্ধু, তোমরা এরকম কেন করছো? এই সুন্দর কৃষি রাজ্যের প্রজারা তোমাদের কি কোনো ক্ষতি করেছে? না ভূতু, করেনি। তাহলে তোমরা এরকম ভাবে তাণ্ডব করছো কেন? বাঘের ভয়ে ভূতু, বাঘের ভয়ে। বাঘ? এই জঙ্গলে বাঘ আছে? কিন্তু রাজা মশাই যে তখন বললেন। আরেকটা কথা তোমাদের বলা দরকার। কি কথা রাজা মশাই? আমাদের সুন্দরকেশী রাজ্যের জঙ্গলে বাঘ, সিংহ বা এরকম কোনো হিংস্র পশু থাকে না। তাই কোনো হিংস্র পশুর ভয়ে যে হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে এমন নয়। আর জঙ্গলে হাতিদের খাবারেরও তো কোনো অভাব নেই। ছিল না, কিন্তু এখন এসেছে। আর একটা কথা, কি কথা? বলো হাতি বন্ধু বলো। ওই বাঘ শুধু রাতেই আসে, দিনে নয়। কি? ওই বাঘ শুধু রাতেই আসে? মানে দিনের বেলায় তোমরা ওকে দেখতে পাও না? না, আরো আসলেই আমরা ভয়ে এই জঙ্গল থেকে পালাই। কিন্তু এরকম কোনো বাঘ বন্ধুর কথা তো এর আগে শুনিনি আমি, যে শুধু জঙ্গলে রাতে আসে। না, ব্যাপারটা তো বেশ গোলমেলে দেখছি। শোনো হাতি বন্ধু, আজ রাতে এই জঙ্গলে আমরা আবার আসবো ওই বাঘটাকে দেখতে। ও হ্যাঁ, আরো একটা কথা, ওই বাঘ আসলেও তোমরা আজ জঙ্গল ছেড়ে কেউ পালাবে না। ও যতই তোমাদের ভয় দেখাক তোমরা ভয় পাবে না। ঠিক আছে ভূতু, ঠিক আছে। ওরে বাবা, এ তো পুরো ঘুটঘুটে অন্ধকার রে ভূতু। এই অন্ধকারে তুই বাঘটাকে দেখতে পাবি কি করে? মানুষের গন্ধ পেলে বাঘ যেখানেই থাকুক ঠিক বেরিয়ে আসবে এসারকে। ওরে বাবা, এরপরে তো বাঘ বেরিয়ে আসবে। তারপর যদি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন কি হবে? ভূতু, বাঘ! ফুসফুস লেবেনচুস, দুষ্টু বাঘ ও দুষ্টু বাঘ, তুমি স্ট্যাচু হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। না 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 না, তুমি তো আমার বাঘ বন্ধু হতেই পারো না, তুমি অন্য কেউ। এবার আমি ম্যাজিক করে তোমার আসল রূপ দেখব। ফুসফুস ফুস লেবেনচুস, এই দুষ্টু বাঘের আসল রূপ বেরিয়ে এসো তো প্লিজ 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 প্লিজ। ব্ল্যাক ভালচার? ব্ল্যাক ভালচার? ও, তার মানে তুমি রাতে বাঘ সেজে এসে আমার হাতি বন্ধুদের ভয় দেখিয়ে এই জঙ্গল থেকে বের করে দাও। কিন্তু কেন তুমি এসব করছো ব্ল্যাক ভালচার? সেই কৈফিয়ত আমি তোকে দেব না ভূতু। নিজের ভালো চাস তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। বারবার আমার পথের বাধা হয়ে আমার সব কাজ তুই পণ্ড করিস। চলে যা, চলে যা বলছি। আমি কোথাও যাব না দুষ্টু ব্ল্যাক ভালচার। এবার আমি তোমাকে উচিত শিক্ষা দেব। কিন্তু আমাকে তো তুই ধরতেই পারবি না ভূতু। ধরতে পারবো না? তাহলে এই দেখো আমার ম্যাজিকের শক্তি। ফুসফুস ফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক তৈরি প্লিজ প্লিজ প্লিজ।
কিন্তু আমাকে কেউ বাঁধতে পারবে না ভূতু। দেখলি তো ভূতু, তোর ম্যাজিক দড়ি আমার ম্যাজিকের কাছে কেমন হেরে গেল। কিন্তু তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। দুষ্ট ব্ল্যাক ভালচার কিছুতেই পালাতে পারবে না। ফুসফুস লেবেনচুস, গাছের গুড়ি, তুমি আমাকে ওই ব্ল্যাক ভালচারের কাছে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। তুই আমাকে কিছুতেই ধরতে পারবি না ভূতু, কিছুতেই না। আমি তোমাকে ধরবই ব্ল্যাক ভালচার, ধরবই। তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। গাছের গুড়ি, তুমি আমাকে আরো স্পিডে ব্ল্যাক ভালচারের কাছে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। ওরে বাবা, ভূতু তো এবার আমাকে ধরে ফেলবে। না, আমাকে আরো তাড়াতাড়ি উড়ে এখান থেকে পালাতে হবে। ওই দেখ ভূতু, মাঝ নদীতে ব্ল্যাক ভালচার। তুই ভাবিস না আমি তোর কাছে হেরে গেছি ভূতু? আমি আবার আসবো, আর এসে এই জঙ্গলের মহামূল্যবান সম্পদকে আমি নিয়ে চলে যাব। তুই কিচ্ছু করতে পারবি না আমাকে। এই ভূতু থাকতে ওই জঙ্গলের কোনো সম্পদ তুমি নিয়ে যেতে পারবে না ব্ল্যাক ভালচার। পারবো কি পারবো না তা আমি যখন আসবো তখন দেখা যাবে। ভূতু, ব্ল্যাক ভালচারকে ধর, ও যে অদৃশ্য হয়ে পালিয়ে গেল। ব্ল্যাক ভালচারকে পরেও ধরা যাবে গাব্বু। তার আগে আমাদের জানতে হবে ওই জঙ্গলে কি এমন মহামূল্যবান সম্পদ আছে যার লোভে ওখানে ব্ল্যাক ভালচার গিয়েছিল। এই প্রশ্নের উত্তর তোকে কে দেবে ভূতু? আমার হাতি বন্ধু। এই জঙ্গলে এক মহামূল্যবান সম্পদ আছে ভূতু। কি সেই সম্পদ হাতি বন্ধু? বলো বলো আমাকে। সেই সম্পদ হলো আমাদের দাদুর গজমতি। গজমতি? হ্যাঁ, গজমতি। আর ওই গজমতি যদি কেউ দাদুর কাছ থেকে নিয়ে যায় তাহলে আমরা দাদুকে আর বাঁচাতে পারবো না ভূতু। চিন্তা করো না হাতি বন্ধু, আমি থাকতে তোমাদের দাদুর গজমতি কেউ নিতে পারবে না, কেউ না। কিন্তু তুমি যখন এখান থেকে চলে যাবে তখন আমার দাদুর কি হবে ভূতু? তখন আমার দাদুর গজমতিকে ওই দুষ্ট ব্ল্যাক ভালচারের হাত থেকে কে বাঁচাবে? তুমি চিন্তা করো না হাতি বন্ধু, তোমাদের দাদুর যাতে কোনো বিপদ না হয় সেই ব্যবস্থা করেই আমি এই সুন্দর কেশী রাজ্য থেকে যাব। তার আগে নয়। এবার আমাকে তোমাদের দাদুর কাছে নিয়ে চলো তো। ঠিক আছে, চলো ভূতু। যার জন্য রাজ্যে এত অশান্তি, সেই গজমতি আমি আর আমার কাছে রাখতে চাই না। নিয়ে চলে যাও আমার গজমতি। না না হাতি দাদু, এমন কথা বলো না। মনে রেখো, ওই গজমতি তোমাদের অমূল্য সম্পদ। তাই আমাদের সঙ্গে তুমি রাজপ্রাসাদে চলো। সেখানেই রাজামশাইকে বলে আমরা তোমার থাকার ব্যবস্থা করে দেব। তখন দেখবে কোনো দুষ্টু লোক তোমার ওই গজমতি নেওয়ার জন্য ধারে কাছে আসতেই পারবে না। ভূতু ঠিক কথা বলেছে দাদু। যাও, তুমি রাজপ্রাসাদে গিয়ে নিরাপদে থাকো। তোদের না দেখে তো আমি থাকতে পারবো না দাদু ভাই। তুমি যাতে তোমার নাতিদের সঙ্গে দেখা করতে পারো সেই ব্যবস্থাও আমরা করব হাতে দাদু। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ওই দেখো, দেখতে দেখতে ভোর হতে চললো। তুমি চলো আমার সঙ্গে রাজপ্রাসাদে। তোমরা চিন্তা করো না, আজ থেকে এই হাতি আমার রাজপ্রাসাদেই নিরাপদে থাকবে, আর ওর নাতি নাতনিরা ওর সাথে দেখা করতে আসতে পারবে। আজ থেকে এই হাতির নাম হলো সুন্দর, আর ওর ছবি থাকবে আমার রাজ্যের পতাকায়।
সবই তো হলো রাজামশাই, এবার আমাদের পুরস্কারটা। এই হাতির তাণ্ডব থেকে আমার রাজ্যকে মুক্ত করার জন্য তোমরা কি চাও বলো? ভালো ভালো খাবার ছাড়া আমাদের গাব্বুর যে আর কিছুই ভালো লাগে না মহারাজ। কিরে, আমি কি কিছু ভুল বললাম গাব্বু? জানি না, যা। তোমরা ঝগড়া করো না। আজ এই শুভ দিনে আমি ঘোষণা করলাম, আজ থেকে 1 মাস ধরে আমার রাজ্যে মহাভোজের আয়োজন করা হবে। আর এই মহাভোজের প্রধান অতিথি হবে তোমরা। আমরা প্রধান অতিথি, তার মানে আমরা যত ইচ্ছা তত খেতে পারবো, তাই না রাজামশাই? হ্যাঁ, যত খুশি খেতে পারবে। একেই বলে যার শেষ ভালো তার সব ভালো। কি ছোট্ট বন্ধুরা, তাই না?